ইউটিউবের লোগো যতটা ইম্পর্টেন্ট, একটা ইউটিউবের ব্যানার কিন্তু ঠিক ততটাই ইম্পর্টেন্ট। কারণ সেখানে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের সম্বন্ধে ছোট ছোট কিছু জিনিস লিখতে পারবে, যেটা তোমার টার্গেটেবল অডিয়েন্সের কাছে পৌঁছাতে সাহায্য করবে, বা যারা তোমার অডিয়েন্স তারাও কিন্তু তোমার ভিডিও দেখতে পছন্দ করবে। আশা করি বুঝতে পারছো এই ইউটিউব ব্যানারের কাজ কতটা। তো এই ইউটিউব ব্যানার বানানোর জন্য আমি এখানে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করছি, যার নাম হচ্ছে ক্যানভা। অনেকেই হয়তো ইউজ করেছো, বাট অনেকে হয়তো ইউজ করতে জানো না, তাদের জন্য এই ভিডিওটা। তো ক্যানভা বলে লিখে নেবে, দেখতেই পাবে এখানে লেখা থাকে ফটো অ্যান্ড ভিডিও এডিটর বলে। এইটাই হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা, তোমরা ইনস্টল করে নেবে। এখানে শুধু তোমরা ইউটিউব ব্যানারই নয়, ইউটিউবের থাম্বনেলও বানাতে পারবে, ইউটিউবের লোগো বানাতে পারবে, প্রচুর কিছু পেয়ে যাবে। তো আমার তো আগে থেকেই ইনস্টল করাই আছে, আমি এবার শুধু অ্যাপ্লিকেশনটা ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ক্যানভাতে আমি চলে এসেছি। দেখো, ওপেন করার পর এখানে তোমরা দেখতেই পাবে ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল, সমস্ত কিছু। তো আমি যেহেতু ইউটিউব ব্যানার বানাবো, তাই আমি এখানে সার্চ করে নিচ্ছি ইউটিউব ব্যানার বলে। ঠিক আছে, ইউটিউব ব্যানার টেমপ্লেট, ইউটিউব ব্যানার। আমি এখানে একটা ব্লগ চ্যানেলের জন্য করছি, তাই ইউটিউব ব্যানার ফর ব্লগস বলে কিন্তু আমি সার্চ করে নিচ্ছি। দেখো এখানে প্রচুর টেমপ্লেট পেয়ে যাবে, তোমাদের যেই টেমপ্লেটটা ভালো লাগবে সেই টেমপ্লেটটা নিয়ে তোমরা কিন্তু কাস্টমাইজ করতে পারবে। তো আমি টেমপ্লেটটা ওপেন করে নেওয়ার পর প্রথমেই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করছি। ঠিক আছে, যেহেতু আমি এটা পুরোপুরি কাস্টমাইজ করবো আমার নিজের মতন করে, আমার নিজের চ্যানেলের জন্য, তো সেভাবে কাস্টমাইজ আমরা অবশ্যই করব। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেওয়ার পর আমার এখানে মনে হচ্ছে কিছু এলিমেন্টস এখানে আমার লাগবে না বা এক্সট্রা মনে হচ্ছে, তো আমি সেগুলো আস্তে আস্তে ডিলিট করে দিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে কাস্টমাইজ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের ফটোটা চেঞ্জ করব। এটা হচ্ছে প্রথম কাজ। নিজের একটা ফটো লাগিয়ে নেবে, তোমাদের যা যা ফটো আছে বা তোমরা যে ফটোটা তোমাদের চ্যানেলের লোগোতে দিয়েছো সেটা দিতে পারলে তো সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, সেটাই দেওয়ার চেষ্টা করো। তো আমি চেঞ্জ করলাম। দেখবে ফটোটা কিন্তু অ্যাডজাস্ট হয় না, তো এখানে তোমরা দেখতে পাবে এখানে একটা ক্রপ বলে অপশান আছে, ওই ক্রপে গিয়ে কিন্তু তোমরা ফটোটা অ্যাডজাস্ট করে নিতে পারবে একদম প্রপারলি, যেমনটা তোমাদের চ্যানেলের লোগোতে আছে। এবার আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে নিচ্ছি। ঠিক আছে, আমার চ্যানেলের নাম হচ্ছে শ্রেয়া ফুড অ্যান্ড ব্লগস। তোমরা চাইলে সেই চ্যানেলটা দেখতে পারো। ঠিক আছে, ওখানে আমি ব্লগের ভিডিও করে থাকি, যদিও বর্তমানে করি না, কিন্তু আগে আগে করতাম, আর এখন শুধুমাত্র শর্টস আপলোড করা হয়। তো যাই হোক, চ্যানেলটা আপাতত চালু আছে, এইটুকুই। মনিটাইজ হবে কি হবে না আমি জানি না, বাট ঠিক আছে, তবুও কাজ চলে যাচ্ছে, এই আর কি। তো এখানে আমি চ্যানেলের নামটা লিখে নিচ্ছি, তোমরাও কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলের নামটা লিখে নেবে, দেখবে তাহলে বেশ ভালো লাগে। ঠিক আছে, বা তোমরা কিন্তু এর সাথে সাথে অন্যান্য জিনিসও কিন্তু অ্যাড করতে পারো। তবে চটপট লিখে নিই নামটা, তারপর তোমাদের আবারও বলছি কী কী এখানে তোমরা অ্যাড করবে বা কী কী অ্যাড করলে তোমাদের এটা কিন্তু বেশ প্রফেশনাল দেখাবে। ঠিক আছে, তো এবার আমি দেখতেই পাচ্ছ চ্যানেলের নামটা লেখা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি এলিমেন্টসে। এলিমেন্টসে কি আমি প্রথমেই সার্চ করে নিলাম সাবস্ক্রাইব বাটন। ঠিক আছে, তো এখানে আমি একটা সাদা রঙের সাবস্ক্রাইব বাটন নিয়ে নিলাম আমার ইউটিউব ব্যানারের সাথে, যেটা প্রপারলি যাবে। ঠিক আছে, এখানে তোমরা অনেকে লাল সাবস্ক্রাইব বাটনও নিতে পারো, তবে তোমাদের কিন্তু সেটা তোমাদের দেখতে হবে যে ভালো লাগছে কি না। তো আমার এখানে মনে হচ্ছে যে সাদাটাই বেটার লাগছে। ঠিক আছে, তো এরপর আমি আমার চ্যানেলের অনুযায়ী কিছু আরও এক্সট্রা এলিমেন্টস নিয়ে নেব। যেমন আমি ফুডের ওপর ভিডিও করি, তো ফুড বলে সার্চ করলাম। ঠিক আছে, যে কোনো একটা ফুডের আইকন বা তোমার বড় এলিমেন্ট আমি নিয়ে নেব। ঠিক আছে, তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলের উপর যারা ভিডিও করছো, যেই টপিকের ওপর ভিডিও করছো, সেরকম এলিমেন্ট তোমরা কিন্তু এখানে সার্চ করলে পেয়ে যাবে। ধরো তুমি গ্রাফিক ডিজাইনের ওপর ভিডিও করো বা শুধুমাত্র কোনো ট্রাভেল ব্লগ করো, সেরকম কিন্তু পেয়ে যাবে। তো আমি দেখতেই পাচ্ছ একটা ফুডের এলিমেন্ট নিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিন্তু ট্রাভেল ব্লগও শেয়ার করে থাকি মাঝে মাঝে। তো আমি এবার এলিমেন্টসে গিয়ে সার্চ করে নেব তোমার ট্রাভেল। ট্রাভেল বলে ট্রাভেল অনেক রকম তোমরা পেয়ে যাবে এখানে এলিমেন্টস। তো আমি এখানে একটা জাস্ট এরোপ্লেনের এলিমেন্টই নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে গাড়ি বা তোমার ট্রলি ব্যাগ
বা টাওয়ার, যা খুশি তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো। তো আমি এখানে একটা জাস্ট এরোপ্লেনের পিএনজি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের ক্যানভাতে কিন্তু প্রচুর সুবিধা, প্রচুরভাবে তোমরা কাস্টমাইজ করতে পারবে। ক্যানভা কিন্তু প্রচুর হেল্পফুল একটা অ্যাপ। তোমরা যদি ডাউনলোড করে ইউজ করতে শুরু করো তোমরা কিন্তু বুঝতেই পারবে, ঠিক আছে। আর লাস্টলি আমি আরেকটা এলিমেন্ট নিচ্ছি, সেটা হচ্ছে স্কিন কেয়ার। আমি এখানে আগে স্কিন কেয়ারের বিভিন্ন জিনিসও শেয়ার করেছি, তো সেইটা নিয়ে নিলাম। মোট 3টে এলিমেন্ট আমি এখানে নিয়ে নিলাম, এর বেশি আমার এখানে লাগবে না, ঠিক আছে। তো লোকজন দেখলে বুঝেই যাবে যে আমি কোন কোন টপিকের ওপর এখানে ভিডিও করে থাকি আমার চ্যানেলে। একটা ছোটোখাটো আইডিয়া কিন্তু সবার হয়ে যাবে। তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলে ইউটিউব ব্যানারে এইভাবে ছোটো ছোটো ডিটেলস কিন্তু তোমরা অ্যাড করতে পারো। এর সাথে তোমরা ওয়েবসাইট বা ফেসবুকের তোমাদের আইডি সেগুলোও কিন্তু করতে পারো। তো আমি এবার সেভ করে নিলাম, আমার বেশি কিছু আর দেবো না আমি এখানে তার জন্য। তো ইউটিউব ব্যানারের যে অ্যাকচুয়াল সাইজ সেইটা জানতে গেলে কিন্তু আমাদের একটা ইউটিউব ব্যানারের অ্যাকচুয়াল সাইজের ফটো আমাদের লাগবে। তার জন্য আমি গুগল থেকে একটা ডাউনলোড করে নিচ্ছি পিনিন্টারেস্ট থেকে। পিনিন্টারেস্ট কিন্তু ফ্রিতেই তোমাদের সমস্তটা দিয়ে দেবে, তার জন্য পিনিন্টারেস্ট থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আমি এটা কিন্তু ক্যানভাতে এসে এবার এই ফ্রেমটার ওপরে কিন্তু আমি যেটা বানালাম ক্যানভাতে আগে, সেটা মানে কাস্টমাইজ করব, প্রপারলি এডিট করব, কারণ ওটা কিন্তু অ্যাকচুয়াল ইউটিউব ব্যানারের তোমার সাইজ নয়, ঠিক আছে। তো এবার আমি কিন্তু যেই ডিজাইনটা বানিয়েছিলাম সেটা এই ব্ল্যাক বর্ডারের ওপর এনে, দেখতেই পাচ্ছ ছোট ছোট মানে ডটস মতো আছে সাদা, সেগুলো দিয়ে একদম প্রপারলি এডিট করব এই ব্ল্যাক বর্ডারের মধ্যে, যাতে এই ব্ল্যাক বর্ডারের মধ্যেই কিন্তু আমাদের ডিজাইনটা থাকে। আর বাকিগুলো কিন্তু অলরেডি তোমরা যখন সেট করবে ওগুলো কিন্তু দেখা যাবে না, তাই প্রপারলি তোমাদের ব্যানারটা কিন্তু চ্যানেলে শো হবে। আর এটা করে নেওয়ার পর কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে দুটো ওপরে অ্যারো আছে, একটা নিচের দিকে একটা উপরের দিকে। যে কোনো একটাতে ক্লিক করে তোমরা তোমাদের এই ডিজাইনটা বা ইউটিউব ব্যানারটা তোমরা কিন্তু সেভ করে নেবে। তো এবার তোমরা চ্যানেলে চলে যাবে, চ্যানেলে চলে যাওয়ার পর দেখতেই পাবে পেন আইকনে ক্লিক করলে চ্যানেল সেটিং, প্রথমটা তো ইউটিউব লোগো, আর ঠিক তার পেছনে যেটা থাকে সেটা হচ্ছে ইউটিউব ব্যানার। ওখানে ক্লিক করলে দেখবে ফটোজ আছে, আর ওখানে কিন্তু আমরা সিলেক্ট করে নেবো ওখানে ডেস্কটপ অল ডিভাইসে কীরকম দেখাবে সেটা লেখা থাকবে। লেখা আছে ইউর চ্যানেল ব্যানার উইল ডু ডিফারেন্ট ইন ডিফারেন্ট ডিভাইসেস। তো আমাদের কিন্তু ব্যানার আপলোড করা হয়ে গেছে। এভাবে তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলের ব্যানার বানিয়ে আপলোড করতে পারবে খুব সহজেই। আর ক্যানভা থেকে তোমরা শুধু ইউটিউব ব্যানার নয়, ইউটিউব থাম্বনেল বলো, ইউটিউব লোগো বলো, সমস্ত কিছুই পেয়ে যাবে, ঠিক আছে। তো আশা করছি সবার কাছে ভিডিওটা হেল্পফুল হয়েছে। ভিডিওটা কিন্তু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম টিউটোরিয়াল পাওয়ার জন্য। চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে।